নাটোরের আড়তগুলোতে গত দুদিন ধরে আসছে কোরবানির পশুর কাঁচা ও লবণজাত চামড়া। জেলার প্রায় সব এলাকা থেকে ইতোমধ্যে চামড়া পৌঁছেছে আড়তে। আগামী ৩-৪ দিনের মধ্যে আশপাশের জেলার চামড়াও সংগ্রহ হবে। প্রাথমিকভাবে সব কাঁচা চামড়া লবণজাত করে রাখা হচ্ছে। ঢাকার ট্যানারিগুলো নির্ধারিত দামে এসব চামড়া কিনে নিয়ে যাবে আশা ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ। নাটোর রাজশাহী মহাসড়কে দুই ধারে রয়েছে ১.৫ শতাধিক ছোট বড় চামড়ার আড়ত। সবগুলো আড়তেই এখন লবণজাত কাঁচা চামড়ার স্তূপ। কোরবানির প্রথম দিনেই প্রায় সব চামড়া আড়তে আসায় ভালোভাবে সংরক্ষণ হয়েছে বলছেন ব্যবসায়ীরা। গরু খাসি এবার পরিপূর্ণ আমদানি হয়েছে, তবে আমার চামড়াগুলা আমরা সময় মতো লবণ দিতে পারিছি ভাই। সময় মতো তো আমরা লবণ দিয়েছি এবং চামড়ার কোনো ক্ষতি হয় নাই এবং চামড়া কোনো হেয়ার স্লিপও হয়নি, নষ্টও হয় নাই। এই চামড়া আমরা লবণের দাম যদিও বেশি, তারপর লবণের কোনো সংকট কিন্তু হয় নাই। সপ্তাহ দুয়েক পরে ঢাকার ট্যানারিগুলো এসব চামড়া কিনে নেবে। সরকার নির্ধারিত দামই এবার চামড়া কেনা হয়েছে দাবি ব্যবসায়ীদের। ট্যানারিতে বিক্রির সময়ও নির্ধারিত দাম পাওয়ার আশা তাদের। ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা আসবেন, আশা করতেছি সামনের হাট থেকে শুরু হবে বেচা কেনা। ওনারা আসলে আমরা মালপত্র ওনাদের কাছে চেষ্টা করবো সরকারের নির্ধারিত দামে বিক্রয় করা। দেশের অন্যান্য জেলার চেয়ে নাটোরে এবার চামড়ার দাম বেশি ছিল বলছেন ব্যবসায়ীরা। এবছর ৫ লাখ গরুর চামড়া ও ৫০ লাখ ছাগল ও ভেড়ার চামড়া সংগ্রহের আশা তাদের। দেশের বিভিন্ন জেলায় যেভাবে বিক্রি বেচা কিনা হয়েছে তার চেয়ে অধিক দামে নাটোরে বেচা কিনা হয়েছে। ট্যানারি মালিকরা আমাদের নাটোর মোকামে আসবেন এবং আমাদের বেচা কিনা বেশ ভালো হবে এই আশায় আমি রাখি। প্রতি বছর দেশের ট্যানারিগুলোর চাহিদার প্রায় ১/৩ চামড়া সরবরাহ হয় নাটোরের আড়ত থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।